গুড মর্নিং। আজকের গুড মর্নিংটা একটু আলাদা রকম ভাবে, কারণ আজকে হচ্ছে পারবো না, আমি উঠে পড়েছি 6টা পড়েছি, তো 6:30টার মধ্যে স্নান করব। বুঝতে পারছি না এত সকালে স্নান করবো যদি ঠান্ডা লেগে যায়। আর আমি দেখবে ঘুম থেকে সকালবেলা ঘুম থেকে দেখবে ছিল মেজে নিয়েছি, আর ড্রেস ফ্রেস চেঞ্জ করে স্নান টান করে এসে বরের জন্য এই জলটা রেডি আছে। স্নানটা করে এসে লাগবে খিচুড়ি করতে। এই যে এই কটা সবজি, এই যে আতপ চালটা প্রথমে ধুয়ে নেব, প্রেশারে সিটি দিয়ে নেবো, সব কিছু কেটে কুটে একেবারে দিয়ে নেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। বরের অফিসের জন্যও করি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, পালনটাও আমার হয়ে যাবে। সবজি কাটা হয়ে গেছে, টমেটো, এই সবজিটা ধুয়ে নেব, সব রকম সবজি। গ্যাস ধরি, ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে এই আদাটা ঘষে দেবো। এই আদা দিয়ে নেব, টমেটো ভালো করে কষলে এগুলোকে ধুয়ে নিতে হবে। এই গ্যাসটাগুলো সবজি চলে যাচ্ছে এর মধ্যে, জল ঝরিয়ে রাখা আতপ চাল দিয়ে নেব, আতপ চাল বেশি দিয়ে নেব, 3টে কাঁচা লঙ্কা, নুন, হলুদ, এবার একটু ঘেটে দেবো। খানা সিটি পড়বে, আমার খিচুড়ি রেডি। আমি রান্নাঘর নিরান ক্লিন করে নিলাম, এটা গুছিয়ে নিলাম। এবার এইটা হচ্ছে বড় মশাইয়ের আজকের সকালের খাবার, এটা জল। এটা হচ্ছে কালকের প্রসাদ, এই লাড্ডুটাকে টিফিনে দেবো, সন্দেশটা খুলে খাবে। বললো চামচ দিতে। ধোয়া ওঠানো আতপ চালের খিচুড়ি দেখে লোভনীয় লাগছে। এবার 6:30 বেজে গেছে, 7টা বেজে গেছে, আমি খেয়ে নিই। বর্মশাই এবার টিফিনে চলে যায়। শুধু খিচুড়ি খেতে ভালো লাগছে না, কালকে অনেক ফল টল খেয়েছিলাম, তো আর সিন্নি প্রসাদ খেয়েছি, পেটটা কেমন ভার হয়ে আছে। ঠান্ডা নিয়েছি, এক বাটি শশা, এই রায়তা করে নেবো। বড়মশাই বললে একটু করে খাও, ও তো করে দিতে পারলো না, অফিসে চলে গেল। 7:30 বেজে গেছে, 7:45 বাজে বোধহয় এখন। একটু টক দই নেবো আর গোলমরিচ দিয়ে একটু বেশি করেই নেবো, পেটটা ঠান্ডা হবে তাতে। এবারে একটু ব্ল্যাক পেপার দেবো, আর একটু, এটা তো প্যাকেটটা কাটতে হবে, একটুখানি নুন দিয়ে নেব, আর এই যে ব্ল্যাক পেপারটা দেবো। অনেকটাই পড়ে গেল, বাস আর দেবো না। এবার এটা স্পুন দিয়ে একটু মেখে হয়ে গেছে, দেখুন। এই হচ্ছে আমার থালা রেডি। নিয়ে নিলাম একটা লাড্ডু, একটা সন্দেশ, বড়মশাইকেও দিয়েছি, আমিও খেয়ে নিচ্ছি। এখন বসে পড়লাম খেতে। কেমন হয়েছে জানি না, একটু খেয়ে টেস্ট করে বলি আপনাদের। অমাইক হয়েছে। বড়মশাই তো আজকে পাগল হয়ে যাবে, ফোন করে বলবে শোনাই দারুণ হয়েছে। নুনটা একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে, একটু টক দিয়ে নিতে হবে। এই যে সকালবেলা স্নান করে জামা কাপড় বাইরে মেলে দিয়েছি, ওয়েদারটা একটু দেখো। আমি এখানে একটু দাঁড়াবো, চুল ভেজে চুলটা একটু শুকাবো। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবে, আর কে কে কীভাবে পালন করো একটু বলবে তো। টাইমটা খুবই হচ্ছে ডিফিকাল্ট, টাইম মতোই পালন করতে হয়, টাইম মতোই পড়ে জল ঢালতে হয়। এটাই হচ্ছে শিবরাত্রি ব্রতের হচ্ছে মাহাত্ম্য। আর
নিয়ম আর কি, মেন যেই নিয়মগুলো। আমি তো খুবই মানে পুঙ্খানুপুঙ্খানু পালন করার চেষ্টা করেছি। আর 3টের দিকে যেহেতু রাত্রেবেলা ঘুমিয়েছি, যার জন্য ঘুম হয়নি, চোখ মুখের অবস্থা তো খুবই খারাপ। এখন যাব ঘুমাতে, তো এখন গুড মর্নিং না, আমার এখন গুড নাইট। তো ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবে আর ফলো করবে। টাটা।